নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ দেখাচ্ছি লোটে মাছের ঝাল একটা তরকারি। লোটে মাছের ঝাল খেতে খুব সুস্বাদু আর পুষ্টিগুণ সম্পন্ন। লোটে মাছ বাজার থেকে এনে আমি ভালো করে কেটে ধুয়ে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিনিগার বা লেবুর রস যে কোনো একটা দিলেই হবে। আমি দুটো পেঁয়াজ, দুটো টমেটো আলাদা করে রেখেছি, দিয়ে রেখেছি 7-8টা শুকনো লঙ্কা, দুটো বড় বড় রসুন গোটা আর 2 ইঞ্চির মতন আদা দিয়ে আলাদা করে রেখেছি। এবার লোটে মাছগুলোকে আমি ভিনিগারের জলে চুবিয়ে রেখেছিলাম, পুরো সারাটা রাত ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। লোটে মাছ খাওয়ার সময় একটা গন্ধ আসে, তুমি যদি ভিনিগার দিয়ে চুবিয়ে রাখো আর রান্নার আগে একবার ধুয়ে নাও, তাতে গন্ধটা চলে যাবে। এদিকে পেঁয়াজ আর বড় বড় দুটো পেঁয়াজ প্রায় 200 গ্রামের মতন ওজন, আর দুটো টমেটো আলাদা করে আমি মোটা মোটা করে কুচিয়ে রেখে দেবো। রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, রসুন আর আদাগুলোকে ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দেবো। এদিকে একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে রেডি করা শুকনো লঙ্কা আর কালো জিরে, বেশ অনেকটা কালো জিরে দেবে, তাতে তরকারিটা খুব খেতে সুস্বাদু হবে। আর কালো জিরে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। শরীরের রোগ প্রতিরোধ করতে কালো জিরে খুবই কাজ করে, তাই কালো জিরে তরকারিতে খাবে বন্ধুরা। এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর মিক্সারে নিয়ে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কাটা। আদা, রসুন, শুকনো লঙ্কার মধ্যে নিয়ে নিয়েছি একটা টমেটো, দুটো টমেটো আমি নিয়ে নিয়েছি। নিয়ে একটা স্মুথ ঘন মশলা তৈরি করে রেখে দেবো, আলাদা করে একটা মশলা তৈরি করে রেখে দিলাম। এদিকে ফ্রাই প্যানটা যখন তেল গরম হয়ে যাবে, সেখানে আমি এটা মধ্যবিত্তের হেসেল নাম দিয়েছি পেঁয়াজ আর আলু, দুটো ছোট ছোট আলু। বেগুন দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে এখন বেগুন ছিল না, তাই আমি দুটো ছোট আলু ভাজার মতন সরু সরু করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো কিন্তু ভেজে তুলে রাখতে হবে, নয়তো পুরো ঘেটে যাবে। আলুগুলো যখন ভাজবে, বেশ অনেকক্ষণ ভাজা হওয়ার পর তারপরেই কিন্তু আলুগুলোর মধ্যে নুন দেবে, নয়তো আলু গলে যাবে। এবারে একটা স্ট্রেনারের মধ্যে লোটে মাছগুলো জল ঝরাতে রেখে দেবো। লোটে মাছগুলো যদি আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল, এবার জল ঝরিয়ে নাও, তাহলে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি যাবে। আর মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দেখো মোটা মোটা করেই কিন্তু কাটবে। এবারে জল ঝরানোর পর দেখো পুরো জল ঝরিয়ে গেছে। এবার আর ওই যেটুকুনি জল আছে সেটা স্ট্রেনারে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার যেই মশলাটা আমি তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম উঁচু 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো। এটা দিয়ে আবার একটু ভালো করে পেটিয়ে নেবো। আলুগুলো এদিকে লাল লাল করে ভেজে আলাদাভাবে তুলে রেখে দিয়েছি। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এবার বলি বন্ধুরা, আমার ভিডিওটা যখন এতটা দেখলে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করছে। আর আমার যদি তোমরা নতুন ফলোয়ার্স বা ভিউয়ার্স হও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে, আগে থেকে তৈরি করা মশলাগুলো দিয়ে দেবো। কেন, ওদিকে আমি লোটে মাছটা জল ঝরিয়ে রেখেছি। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে, তাতে দিয়ে দিলাম একটু চিনি। আগে থেকে চিনি দিলে তরকারিটার বেশ সুন্দর একটা লাল লাল কালার আসে, তরকারিটা দেখতে খুব সুন্দর অসাধারণ হয়ে যায়। টমেটো কুচিয়ে রাখা ছিল আলাদাভাবে একটা, সেটাও দিয়ে দিলাম। এবার যখন পুরো ভালো করে পেঁয়াজ, টমেটো আর মশলাগুলো কষিয়ে নেবো, যখন অনেকটাই জল শুকিয়ে আসবে, তখন দিয়ে দেবো আমি তার মধ্যে জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলো। লোটে মাছগুলো যখন দিয়ে দেবো, তখন লক্ষ্য করবে যাতে এতটুকুও জল না থাকে। লোটে মাছ দেওয়ার পরে বেশ ভালো করে দেখেছো, একটুও আমার কিন্তু লোটে মাছগুলোতে জল নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। লোটে মাছগুলো যখন কষতে থাকবো, কষতে কষতে আমি আর কিন্তু আঁচ কমাবে না, এবার বড় আঁচ থাকবে। দেখো লোটে মাছগুলো পুরো ভেঙে গেছে, যখন অনেকটাই তৈরি হয়ে যাবে, বুঝবে লোটে মাছগুলো থেকে একটা সুন্দর গন্ধ এসেছে, তখন বুঝবে হয়ে গেছে। তখন আলুগুলো ওপর থেকে হালকা হাতে দিয়ে দেবো। আলুগুলোকে দেওয়ার পরে কিন্তু বেশি জোরে জোরে নাড়া দেবে না, হালকা হাতেই কষাতে থাকবে।
কষাতে কষাতে ব্যাস তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝাল ঝুড়। তারপর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা বেশ খানিকটা ধনিয়া পাতা দিলে আরও স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধু। আর আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবার আগে আমার ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে বেল আইকনটা টিপে আমার সাথে থেকো। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারি। আজ তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে একটি নতুন রেসিপিতে। কেমন লাগছে আমার লোটে মাছের ঝাল ঝুড় আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ভালোবাসা রইল বন্ধু, আজ আসি, টাটা।